দীঘার পর্যটন মানচিত্রে নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে জগন্নাথ ধাম মন্দির। রাজ্য সরকারের উদ্যোগে নির্মিত এই ধর্মীয় কেন্দ্রটি আগামী ৩০শে এপ্রিল ২০২৫ তারিখে উদ্বোধন হওয়ার কথা রয়েছে। তবে নির্ধারিত দিন ঘনিয়ে এলেও মন্দিরের বেশ কিছু নির্মাণ কাজ কিন্তু এখনও অসম্পূর্ণ, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উদ্বোধনের দিন যতই এগিয়ে আসছে, সাধারণ মানুষের মধ্যে প্রশ্নও কিন্তু বেড়ে চলেছে। এই বিশাল প্রকল্পের সব কাজ কি সময় মতন শেষ হবে? উত্তর খুঁজতে আমি দীঘার জগন্নাথ ধামে। স্বাগতম চাঁদের পাহাড়ে। পশ্চিমবঙ্গের পূর্ব প্রান্তে অবস্থিত দীঘা শুধু একটি ভ্রমণ স্থান নয়, এটি বাঙালিদের আবেগ, স্মৃতি আর ভালোবাসার নাম। বঙ্গোপসাগরের বুকে বিস্তৃত সোনালী বালুকা বেলা, মাথার উপর নীল আকাশ, আর ঢেউয়ের ছন্দে বেজে ওঠে জীবনের এক অনন্য সুর। এসব কিছুই মিলেই কিন্তু দীঘা। পরিবার হোক কিংবা বন্ধুরা, প্রেমিক হোক কিংবা প্রেমিকা, সবার কাছেই দীঘা আলাদাই একটা অনুভূতি। সকালে সূর্যোদয়ের সোনালি ছটা, সন্ধ্যার সমুদ্রের গর্জন, আর রাতের নির্জনতায় ঢেউয়ের মৃদু গান, এই সব কিছুই যেন হৃদয়ে গেঁথে থাকে। ২০২৫-এ কিন্তু দীঘা আরও সুন্দর, পরিষ্কার এবং আধুনিক, কিন্তু তার চিরচেনা সৌন্দর্য আজও ঠিক কিন্তু ততটাই মনোময়, যতটা ছিল প্রথম দেখা প্রেমের মতন। তো আমি কিন্তু এখন দীঘার জগন্নাথ ধাম, যেটা কিনা নতুন এখানে তৈরি করা হচ্ছে দীঘাতে, এবং যার শিলান্যাস কিন্তু হবে এই ৩০শে এপ্রিল, মানে অক্ষয় তৃতীয়ার দিন। আর ঠিক মন্দিরের যদি আমি অপোজিটে দেখি, তাহলে কিন্তু দেখো এখানে একটা খুব সুন্দর পার্ক টাইপের তৈরি করা হচ্ছে। এখনও তো তৈরি হয়নি, তো আমি এখনও পর্যন্ত কনফার্ম না যেটা কি অ্যাকচুয়ালি তৈরি করা হচ্ছে, বাট যেটুকুন আমি দেখে বুঝতে পারছি যে এই জায়গাটাতে কিন্তু পুরোটাই জল থাকবে, অ্যান্ড হয়তো এখান থেকে ফোয়ারা থাকতে পারে, আর দেন পিছনে বসার কিছু জায়গা। আর এখানে দেখো লাইটের জন্য অনেক কটা দেখো পোর্ট লাগানো হয়েছে অলরেডি। তো এই জায়গা জুড়ে কিন্তু পুরো এই আলোকসজ্জায় সজ্জিত হবে কিন্তু এই জায়গাটা। আর তার সাথেই এই জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করবে এই মন্দিরকে। তো এবার তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক পিছনেই এই মন্দিরটা, ঠিক আছে? তো এই মন্দিরটা কিন্তু ২০১৮ সালে মমতা ব্যানার্জি কিন্তু এই মন্দিরটার কথা ঘোষণা করেছিলেন দীঘাবাসীকে। মেইন যে কারণটার জন্য এই মন্দিরটার কথা বলা হয়েছিল সেটা হচ্ছে পুরীর আদলেই একদম কিন্তু এই মন্দিরটাকে তৈরি করা হবে, যাতে যারা পুরী যাওয়ার সময় পাচ্ছেন না বা হয়তো দূরের কারণে যেতে পারছেন না, তারা বাড়ির সামনে একটা পুরীর মন্দিরের অল্টারনেট পাবেন। ইতিহাসের হিসাবে বলছি না, দেখার হিসাবে বলছি আমি কথাটা পুরোপুরি। তো দেখতে কিন্তু অবিকল একদম পুরীর যে জগন্নাথ মন্দির, তার সাথে একদম কিন্তু সেম এই মন্দিরটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মন্দিরটা কতটা কিন্তু সেম। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু ২০১৮ সালে এই মন্দিরটার কথা ঘোষণা করেন দীঘাবাসী তথা রাজ্যবাসীকে, এবং ২০২২ সালের ৩০শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু এর কাজ শুরু করা হয়। আর এই বছর ২০২৫-এ ৩০শে এপ্রিলে কিন্তু এই মন্দিরটার উদ্বোধন করার কথা। মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত হয়েছে, যেখানে ভগবান জগন্নাথ, বলরাম আর সুভদ্রার মূর্তি প্রতিষ্ঠিত হবে। দর্শনার্থীদের জন্য থাকছে সুসজ্জিত উদ্যান, বিশ্রামাগার, প্রদক্ষিণ পথ এবং আধুনিক সুযোগ সুবিধা। তবে এখনও মন্দিরের অভ্যন্তরীণ অলঙ্করণ, বাগান চত্বর, লাইটিং এবং সংযোগ সড়কের কাজ চলছে পুরোদমে। এই মন্দিরের জন্য কিন্তু টোটাল যে খরচাটা হয়েছে সেটা হচ্ছে ২০০ কোটি টাকা। ভাবতে পারছো একটা বিশাল বড় অ্যামাউন্ট কিন্তু এই ২০০ কোটি টাকা। এই মন্দিরের উচ্চতা কিন্তু ২১৩ ফুট, মানে ৬৫ মিটার। এই মন্দিরটা যে পাথর দিয়ে তৈরি সেটা কিন্তু রাজস্থানের বিখ্যাত বংশী পাথরের থেকে যে বেলে পাথর পাওয়া যায় সেই পাথর দিয়েই কিন্তু এই মন্দিরটাকে তৈরি করা হচ্ছে। মন্দিরটি ২০ একর জমির উপর কিন্তু স্থাপিত হচ্ছে, যা দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ দ্বারা প্রদত্ত। মন্দিরটা তৈরি করার পিছনে কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ আছে। প্রথম কারণটা হলো দীঘায় পর্যটনকে আরও উন্নত করা।
মানে এই যে মন্দিরটা দীঘাতে তৈরি হচ্ছে, এর ফলে কিন্তু আশা করা যায় যে ভবিষ্যতে দীঘার বুকে পর্যটনের সংখ্যা কিন্তু অনেক অংশেই বৃদ্ধি পাবে। আর পর্যটনের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে ডেফিনেটলি দীঘার যে জীবনযাত্রা সেটাও কিন্তু ইমপ্রুভ হবে। তাই এটা কিন্তু একটা দারুণ আইডিয়া। সেকেন্ড কারণ, পুরীর জগন্নাথ মন্দিরের একদম সমান সমান একটা মন্দির দীঘাতে তৈরি করা অথবা পশ্চিমবঙ্গে তৈরি করা। আমাদের পশ্চিমবঙ্গ থেকে পুরী কিছুটা হলেও দূরে, কিন্তু দীঘা কিন্তু সেই ক্ষেত্রে আমাদের একদম হাতের কাছে। কারণ দীঘা আসতে আমাদের খুব বেশি সময় লাগে 5 থেকে 6 ঘন্টার মতন। তাই দীঘাতে যদি পুরীর মন্দিরের স্বাদ পাওয়া যায় তাহলে এর থেকে আর ভালো কিছু হতেই পারে না। তাই এই প্ল্যানটাও কিন্তু একটা মাস্টার স্ট্রোক মানতে হবে গভর্নমেন্টের দিক থেকে। এছাড়াও এই মন্দির তৈরি করার পিছনে কিন্তু আরও একটা বড় কারণ আছে। এই মন্দির তৈরি করার ফলে জগন্নাথ দেবের আরাধনা পশ্চিমবঙ্গে আরও কিন্তু বিস্তৃত হবে। তো এটাও কিন্তু একটা বিশাল বড় কারণ এই মন্দির তৈরি করার জন্য। এবং সর্বশেষ কারণটা হচ্ছে অর্থনৈতিক দিক। কোনো জায়গায় পর্যটনের উন্নতি ঘটলে সেইখানে অর্থনৈতিক দিকটাও কিন্তু লাভ পায়। তো ডেফিনেটলি এই মন্দিরটা তৈরি হওয়ার ফলে দীঘাতে কিন্তু অনেক বেশি পর্যটক আসতে পারে, আর তার ফলে অর্থনৈতিক দিকটাও কিন্তু দীঘার অনেকটাই সচ্ছল হবে বলে ধারণা করা হচ্ছে। তোমরা কি শুনতে পাচ্ছ? মন্ত্র উচ্চারণ কিন্তু এখানে করা হচ্ছে এবং বলা হয়েছে এইখানে নাকি সব সময় এরকম ধরনের মন্ত্র উচ্চারণ কিন্তু করা হবে। ব্যাপারটা আমার দারুণ লাগলো। জেনারেলি পাহাড়ে গেলে, বৌদ্ধ মঠে গেলে বা বৌদ্ধ মনেস্ট্রিগুলোতে গেলে আমরা এরকম ধরনের মন্ত্র উচ্চারণ শুনতে পাই, বাট দীঘার বুকে কিন্তু এটা আমি বলতে পারি প্রথমবার। বেশ ভালো লাগছে আমার। ডেফিনেটলি চেক আউট করতে কিন্তু ভুলো না যখন এই মন্দিরটার উদ্বোধন হবে। তো আমার পেছনে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু এই মন্দিরের মেন গেট। দেখছো বিশাল বড় একটা মেন গেট কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এইবার আমি তোমাদেরকে দেখাই এই মন্দিরটা, এই গেট তৈরি হওয়ার জন্য বা সামনে একটা গেট তৈরি হচ্ছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা গেট তৈরি হচ্ছে এবং এই গেটটার কাজ কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি এবং তার জন্যই কিন্তু ওখানে পুরোটাই ব্যারিকেড করে দেওয়া আছে। দীঘা থেকে যে গাড়িগুলো আসছে নিউ দীঘার পথে তারা কিন্তু এই রাস্তাটাকে ইউজ করতে কমপ্লিটলি এখনও পর্যন্ত পারবেন না। তাদেরকে কিন্তু নিউ দীঘার পথে যে বাইপাসটা আছে সেই বাইপাস ধরে কিন্তু এই পথে যেতে হবে। দেখো ওই দিকটাতেও কিন্তু ব্যারিকেড করে বন্ধ। টোটালি কিন্তু এই জায়গাটাতে কোনো ভেহিকলস কিন্তু চলছে না। শুধু যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানকার লাস্ট মিনিটের প্রস্তুতির কিছু কাজ চলছে। তো আমার পেছনে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু দীঘার গেট করা হচ্ছে এই মন্দিরের জন্য। মানে এই মন্দিরের জন্য একটা যে নির্দিষ্ট গেট বানানো হচ্ছে সেটা কিন্তু সেই গেটটা। কিন্তু যেটা দিয়ে আমার একটু চিন্তা আমি বলতে পারি বা আমার একটু টেনশন হচ্ছে, 30 তারিখের মধ্যে কি পসিবল এই গেটটাকেও তৈরি করা? তাছাড়া শুধু এই গেটটাই নয়, আমি যখন তোমাদেরকে পাখির চোখে মন্দিরকে দেখিয়েছি তখনও কিন্তু তোমরা দেখেছো যে এখনও কিন্তু অনেক অংশেই কাজ আমার বাকি আছে বলে মনে হয়েছে। অ্যাটলিস্ট আমি তো বলবো যে 70% মতন কাজ হয়েছে, 30% কিন্তু স্টিল পেন্ডিং। যদিও বা হাতে কিন্তু এখনও 18 দিন বাকি আছে, কিন্তু আমি স্টিল নট শিওর যে পুরো কাজটা যথাসময়ে কমপ্লিট হবে কি না। বাট আমার এটাও আস্থা আছে পশ্চিমবঙ্গ সরকারের উপর, তারা যেইভাবে এই ব্যাপারটাকে দেখছেন তাতে এই মন্দিরটা 30শে এপ্রিলের মধ্যে কমপ্লিট না হওয়ার কোনো জায়গাই হতে পারে না। তাই আমি আশাবাদী যে এই মন্দিরটা কিন্তু 30 তারিখে খুলছে। কিন্তু তার সাথে কনসার্নটাও আমার থাকছে যে এতগুলো কাজ কিন্তু এখনও পেন্ডিং পড়ে আছে এবং অজস্র মানুষ, প্রায় শয়ে মানুষ কিন্তু এখানে কাজ করছেন প্রতিনিয়ত এই গরমের মধ্যে। এখন প্রায় 40 ডিগ্রি টেম্পারেচার আর শয়ে মানুষ, আমি যেদিকেই তাকাচ্ছি মন্দিরের ভেতরে বা মন্দিরের বাইরে শয়ে মানুষ কিন্তু এখানে অক্লান্ত পরিশ্রম করে মন্দিরের প্রতিটা মুহূর্তকে আরও সুন্দর বানানোর কাজে কিন্তু লেগে আছেন। তো হ্যাটস অফ পশ্চিমবঙ্গ সরকারকে এবং যে মানুষগুলো এখানে কাজ করছে তাদের জন্য। তো চলো এখানকার কিছু লোকাল মানুষের সাথে একবার কথা বলে নিই, যারা কিন্তু এখানে অক্লান্ত পরিশ্রম করে এই মন্দিরটাকে প্রতিনিয়ত নির্মাণের কাজে আছেন। তো চলো একবার তাদের সাথেও কথা বলে নেওয়া যাক। একটু যদি বলেন আমাকে। আচ্ছা, এই যে মন্দিরটা কবে উদ্বোধন হচ্ছে? কবে? 28 অক্ষয় তৃতীয়ার দিন। অক্ষয় তৃতীয়ার দিন মানে 30শে এপ্রিল, তাই তো? আচ্ছা, এখনও তো মোটামুটি কাজ অনেকটা বাকি আছে দেখছি। কমপ্লিট হয়ে যায় পুরো টাইম মতন? কিছু কাজ বাকি থাকবে। আচ্ছা, আর এই যে গেটটা যেটা তৈরি হচ্ছে পিছন দিকে, এই গেটটা আপনার মোটামুটি অক্ষয় তৃতীয়ার মধ্যে কমপ্লিট হবে? না, এটা গেট কমপ্লিট হবে। অক্ষয় তৃতীয়ার মধ্যে গেট কমপ্লিট হয়ে যাবে। আর ভেতরের যে মোটামুটি মেন যে আপনার মন্দির সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু আর যেগুলো কিছু কাজ আছে সাজানো সেটা।
আর এই জায়গাটাতে কি হচ্ছে একটু বলবেন আমাকে, মানে এই জায়গাটা কি হচ্ছে? আমি দেখলাম খুব সুন্দর লাগলো জায়গাটা, আমার মনে হচ্ছে ফোয়ারা দিয়ে হয়তো না না না, জল করা এটা হবে। এটা আউটের যে যত যে রাস্তার জলগুলো আচ্ছা। মানে এখানে জমা হবে। আচ্ছা, মানে ওই রাস্তায় যাতে জল না জমে তার জন্য সেটা এটা পরের করা দিকে হচ্ছে। ভাবনা চিন্তা আছে ওদের। আচ্ছা, আর এই পিছনে কি লাইট ফাইট লাগানো হচ্ছে, বসারও কোনো না, ইয়ে ওটা হচ্ছে? পার্ক আছে। আচ্ছা, ওখানে পার্ক তৈরি হচ্ছে। পুরোটাই পার্ক। ওকে 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 ওকে, ঠিক আছে দাদা, আপনাদের বহুমূল্য সময় আমরা নিলাম। খুব ভালো লাগছে যে আপনারা প্রত্যেকটা মুহূর্তে এই মন্দিরটাকে এতটা খেটে পরিশ্রম করে তৈরি করছেন, খুব ভালো লাগছে। তো আমি কিন্তু আরও একজন দাদাকে এখানে পেয়ে গেছি, যিনিও কিন্তু এখানে কিন্তু এখন কাজের সাথে যুক্ত আছেন। তো দাদা, আপনার নামটা কি? শেখ আব্দুল রাজ্জাক। আচ্ছা, তো দাদা এই যে কাজ চলছে আপনার কেমন লাগছে? এই মন্দির যেখানে তৈরি হচ্ছে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। আর এই কাজ মোটামুটি আর কতদিনের মধ্যে শেষ হবে বলে মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে মন্দিরের কাজ, মেন কাজটা শেষ। আচ্ছা এই পার্কিং কাজটা এখন চালু আছে। আচ্ছা। কিছু কিছু কাজ হয়ে যাবে, আরও কিছু কিছু বাকি থাকবে। কিছু কিছু বাকি থাকে। তো মোটামুটি ধরুন এই যে পুরো যে মন্দিরের কাজটা, এই কাজটা শেষ হতে কতদিন সময় লাগবে? ওটা আরও ধরে না, আরও 4-5 মাস। আরও 4-5 মাসের মধ্যে সাজিয়ে তুলতে আরও 4-5 সময় লাগবে অবভিয়াসলি, কারণ কি এত বড় একটা প্রজেক্ট, এটাকে কিন্তু সাজাতে সময় লাগবে, এটা খুব অবভিয়াস ব্যাপার। কিন্তু 30 তারিখে কিন্তু উদ্বোধন হচ্ছে, মানে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসছেন আর এটাকে শিলান্যাস করছেন, এটা তাই তো? আচ্ছা, আমার হাতে এখন কি সেটা কি কোনো আইডিয়া করতে পারছো তোমরা? তোমাদের জন্য আমি বলে দিই, এটাই কিন্তু সেই বেলে পাথর যেটা দিয়ে কিন্তু এই জগন্নাথ ধাম দীঘাতে তৈরি করা হচ্ছে। আমি লাস্টে যেই মানুষটার সাথে কথা বললাম, তিনি আমার হাতে এই পাথরটা আমাকে দিয়ে গেলেন। থ্যাঙ্কস টু হিম, তাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার হাতে এখন সেই পাথরটাই, দেখো এই পাথরটাই কিন্তু সেই পাথর যেটা রাজস্থান থেকে আনা, এবং আমাদের দীঘার জগন্নাথ ধাম বা পুরীর যে জগন্নাথ ধাম সেটাও কিন্তু এই পাথরেরই তৈরি। তো বুঝতেই পারছো এটা কিন্তু একটা খুব প্রিশিয়াস পাথর বলতে পারো ইন টার্মস অফ এই যে মন্দিরগুলো তৈরি করা হচ্ছে তার ক্ষেত্রে। তো দীঘাতে এখন প্রায় কিন্তু 40 ডিগ্রি টেম্পারেচার, এবং এই টেম্পারেচারকে কিন্তু উপেক্ষা করে সমস্ত ধরনের যে কাজ সেগুলো তৈরি হচ্ছে, এবং চূড়ান্ত এবং লাস্ট মোমেন্টের যে প্রস্তুতি সেটা কিন্তু কমপ্লিট করা হচ্ছে। যদিও বা লোকাল লোকজন যারা এখানে কাজ করছেন তাদের কথা অনুযায়ী কিন্তু আরও 4 থেকে 5 মাস সময় লাগতে পারে। তার মানে কি 30 তারিখের মধ্যে দীঘার এই মন্দির উদ্বোধন হতে কোনো প্রবলেম হতে পারে? এই প্রশ্নের উত্তরটা কিন্তু যেরকম আপনাদের দরকার, ঠিক তেমনি আমারও দরকার। আর চারদিকে যতটা কাজ বাকি আছে সেটা দেখে মনে হচ্ছে যে দীঘার মন্দির 30শে এপ্রিলের মধ্যে পুরোপুরি কমপ্লিট করতে কিন্তু বেশ খাটনি করতে হবে বা বেশ পরিশ্রম করতে হবে এখানকার মানুষকে। কিন্তু আমি একদম এটাকে অসম্ভব বলেও কিন্তু উড়িয়ে দিতে পারবো না, কারণ যেভাবে মানুষরা আবেগ নিয়ে যত্ন করে এই কাজগুলো করছেন, আমার কিন্তু মনে হচ্ছে এই মানুষেরা ডেফিনেটলি এই কাজটাকে কিন্তু অন টাইমে কমপ্লিট করবে এবং পশ্চিমবঙ্গের মুখ বা দীঘার এই যে মন্দির, সেই মন্দিরকে পুরো ফুটিয়ে তুলবেন। তো চলো, আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি। আগামী পর্বে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা জায়গায়। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর গুড বাই ফ্রম টিম চাঁদের পাহাড়। আর হ্যাঁ, 30 তারিখে আমি থাকছি দীঘাতে, তোমরা কি থাকছো দীঘাতে? উত্তরটা আমাকে ডেফিনেটলি কমেন্টে জানিও। তো ততক্ষণের জন্য গুড বাই ফ্রম টিম চাঁদের পাহাড়।